জামায়াত গণহত্যাকারী সংগঠন, তাদের বিচার হওয়া উচিত, এমন দাবিতে মার্কিন কংগ্রেসে শুনানির আয়োজন করেছে হিন্দু অ্যাকশন নামে একটি সংস্থা। তারই ধারাবাহিকতায় কংগ্রেসে প্রস্তাব উঠেছে। প্রস্তাবে ৭১-এর গণহত্যা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে জামায়াতকে দায়ী করে তাদের বিচারের আওতায় আনতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। যে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে তাদের প্রায় সবাই প্রবাসী ভারতীয়। জামায়াত যখন বাংলাদেশে প্রধান বিরোধী দলের ভূমিকায়, তখন হঠাৎ করে তারা কেন জামায়াতের বিচারের প্রশ্ন তুলছে, সেটাই এখন বড় প্রশ্ন। মার্কিন কংগ্রেসে ৭১-এর হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠেছে। একই সাথে জামায়াতকে বিচারের আওতায় আনতে বলছে তারা। ২০ মার্চ ২০২৬ ওয়াহের ডেমোক্রেট কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান প্রতিনিধি পরিষদে ১১৩০ নম্বর প্রস্তাবটি তোলেন। প্রস্তাবের শিরোনাম রিকগনাইজিং দ্য বাংলাদেশ জেনোসাইড অফ 1971 অ্যান্ড প্রোটেকশন অফ রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ, অর্থাৎ ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যার স্বীকৃতি এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা। প্রস্তাবটি এখন পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। এটি শুধু সামরিক বাহিনী নয়, তাদের সহযোগী হিসেবে কাজ করে জামায়াত ইসলামী সহ উগ্র ইসলামী দলগুলো। প্রস্তাবে আরো বলা হয়, এই হামলা ছিল একটি গণহত্যা যা জাতিসংঘের গণহত্যা সনদের সংজ্ঞার সাথে সংগতিপূর্ণ। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের ইসলামপন্থী মিত্ররা নির্বিচারে বাঙালিদের গণহত্যা চালায়। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিধন, গণধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর ও বিতাড়নের টার্গেট করা হয়েছিল। প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টের কাছে দুটি আহ্বান জানানো হয়েছে। প্রথমত, ১৯৭১-এর এই অপরাধকে গণহত্যা যুদ্ধাপরাধ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, এবং ২, বর্তমান বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। প্রস্তাবটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের কথা। ১৯৭১ সালের ২৮ মার্চ তিনি ওয়াশিংটনে যে টেলিগ্রাম পাঠান, তার শিরোনাম ছিল সিলেক্টিভ জেনোসাইড বা নির্বাচিত গণহত্যা। তিনি তৎকালীন মার্কিন প্রশাসনের নীরবতার প্রতিবাদে ২০ জন কনসুলেট সদস্যদের স্বাক্ষরিত একটি ঐতিহাসিক বার্তা পাঠান, যেখানে তিনি লেখেন, দুর্ভাগ্যজনক হলেও গণহত্যা শব্দটি যেখানে প্রযোজ্য সেখানে আমরা হস্তক্ষেপ করতে চাইনি। এই তথ্যগুলো প্রমাণ করে যে সে সময়কার মার্কিন কূটনীতিকরাও জানতেন যে পূর্ব পাকিস্তানে যা চলছে তা একটি পূর্ণাঙ্গ গণহত্যা। প্রস্তাবে গণহত্যার মাত্রা তুলে ধরতে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের হিসাবে প্রায় ৩০ লাখ মানুষ নিহত হয়। আন্তর্জাতিক একাডেমিক গবেষণায় এই সংখ্যা ৩ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। একই সাথে প্রায় ২ লাখ থেকে ৪ লাখ বাঙালি নারীকে ধর্ষণ করা হয়েছিল, যা ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধকালীন যৌন নিপীড়নের একটি। প্রায় ১ কোটি মানুষ ভারতে পালিয়ে যায় এবং আরো ৩ কোটি মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছিল। প্রস্তাবে আর্চার ব্লাডের বরাতে বলা হয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনীর সমর্থনে অবাঙালি মুসলিমরা দরিদ্র মহল্লায় হামলা চালিয়ে বাঙালি ও হিন্দুদের হত্যা করছে। প্রস্তাবে জামায়াত ইসলামীকে সরাসরি রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপস অর্থাৎ উগ্র ইসলামপন্থী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়, ১৯৭১ সালে জামায়াতের নেতৃত্বে গঠিত রাজাকার আল বদর আল শামস বাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়। তারা বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে দেয় এবং পরিকল্পিতভাবে গণহত্যা চালায়। পরবর্তীতে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। ২০২৪-এর জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পট পরিবর্তন হয়। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির নেতা দিলীপ নাথ বলছেন, জুলাই আন্দোলনের পর জামায়াত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ১৯৭১-এর সত্যতা প্রতিষ্ঠা করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই প্রস্তাব আনা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটেও এই প্রস্তাবের গুরুত্ব বেড়েছে। যদি প্রস্তাবটি পাশ হয়, তাহলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১৯৭১ সালের ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে।
পাশাপাশি জামায়াতে ইসলামীকে নিয়ে মার্কিন পররাষ্ট্র নীতিও পরিবর্তিত হতে পারে। একই সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে। দর্শক, এ ধরনের প্রস্তাব মার্কিন কংগ্রেসে আগে উঠেছিল। সর্বশেষ 2022 সালে এই ওহাইওর ডেমোক্রেট কংগ্রেসম্যান স্টিভ শেভেট প্রস্তাব তোলেন। তখনও এটি কেবল প্রস্তাবে সীমাবদ্ধ থাকে, এবারেও এটি কেবল প্রস্তাব হিসেবেই সীমিত থাকতে পারে। তবে মার্কিন কংগ্রেসের জামায়াত এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা আন্তর্জাতিক মহলে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। একই সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আলোচনা বাংলাদেশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তৈরি করবে।